বিসিবিতে আর্থিক অনিয়মের সন্ধানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। বিগত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ৩টি অভিযোগ। তৃতীয় বিভাগ বাছাই, বিপিএল টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের কনসার্টে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছেন জানান দুদক কর্মকর্তারা। আর বিসিবি প্রধান নির্বাহীর ব্যাখ্যা, নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিসিবিতে গুমোট পরিবেশ। দুর্নীতি দমন কমিশনের আকস্মিক অভিযানে উত্তপ্ত ক্রিকেট পাড়া। দুদকের ৩ সদস্যের দল আগমনে থমথমে বোর্ড। বিগত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ। তৃতীয় বিভাগ বাছাই লীগ, টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের কনসার্টে বিপুল পরিমাণ আর্থিক অনিয়মের তদন্ত চলছে। মুজিব শতবর্ষের কনসার্টের জন্য বরাদ্দকৃত ১৫ কোটি অর্থ বাড়িয়ে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি। বাস্তবে যেখানে ব্যয় হয়েছে ৭ কোটি টাকা। অন্যান্য খরচ সহ ১৯ কোটির কোনো নথি নেই বিসিবিতে। অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এখানে প্রায় ১৯ কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে কিছু, এরকম একটা অভিযোগ পাইছে। বিপিএল এর টিকিট বিক্রিতেও অনিয়মের অভিযোগ। তৃতীয় থেকে দশম আসরে টিকিট বিক্রির আয় দেখিয়েছে ১৫ কোটি, যেখানে ১১তম আসরে টিকিট বিক্রির আয় ১৩ কোটির বেশি। বিগত বছরে দুর্নীতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তৃতীয় বিভাগ বাছাই লিগে অতিরিক্ত এন্ট্রি ফি ও ক্লাব বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। যেখানে ৮ বছরে ১৫ কোটি টাকা, ১ বছরেই ১৩ কোটি টাকা, এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব। নাজমুল হাসান পাপনের আমলে বিভিন্ন আর্থিক অসঙ্গতির সাথে জড়িত প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী দায় এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেছেন ব্যাখ্যা তার। বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে গেছে দুদক। পর্যালোচনা করে দেয়া হবে রিপোর্ট, যার ভিত্তিতে নির্ধারিত হবে শাস্তি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।